অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 7ই জুন বাংলাদেশে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। তো ঈদুল আজহার দিনে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঈদের দিনে কি বাংলাদেশে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি, তো আমি বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অথবা ঈদের আগের দিন থেকে ঈদের দিন এবং ঈদের পরের দিন এই 3 দিনের আপডেট আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এদিকে 7ই জুন রোজ শনিবার কিন্তু বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, তবে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে। তবে এই ঈদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে। তো আমরা যদি মূলত এদিকে শুক্রবার 6ই জুন থেকে লক্ষ্য করি তাহলে দেখব 6ই জুন থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 6ই জুন সকাল থেকে 6ই জুন রোজ শুক্রবার সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার অর্থাৎ ঈদের আগের দিন কিন্তু এদিকে সকাল সকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সামনে যেহেতু এখন পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো শুক্রবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে দিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার, সুনামগঞ্জ ও নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঈদের আগের দিন শুক্রবার সকাল 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর বা বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 4টার সময়। তার পরবর্তী শুক্রবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত 10টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটের কিছু কিছু অংশে কিন্তু ঈদের আগের দিনে রাত 10টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সিলেটের দিকে, বিশেষ করে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর এবং কি রংপুর, এদিকে দেখেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঈদের আগের দিন শুক্রবার রাত 3টার সময়। তারপর পরবর্তীতে যদি পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ 7ই জুন রোজ শনিবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু ঈদের দিন সকাল 10টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু সামনে আরও 7 থেকে 8 দিন রয়েছে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে, তবে আবার দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে দেখা যাচ্ছে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তো ঈদের দিন সকাল 10টার সময় কিন্তু এদিকে ছিল বৃষ্টি। তারপর ঈদের দিন দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এইদিকে সাতক্ষীরা ও খুলনারও কিছু কিছু অংশে কিন্তু পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার 7ই জুন ঈদের দিন দুপুর 3টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সামনে যেহেতু আর বেশ কিছুদিন রয়েছে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে দেখা যাচ্ছে সিলেট এবং কি চট্টগ্রামের ভিতর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়তই এর উপরে কিন্তু নজর রাখবো, যদি দেখি যে কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আমরা আসবো বা আপডেট কিন্তু নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো এদিকে ঈদের দিন রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটেরই কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তবে 29শে মে থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশে। 29, 30 এবং কি 31 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টি প্রবাহিত হবে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো আমরা শুধুমাত্র এখানে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন বা ঈদের দ্বিতীয় দিন এই 3 দিনের আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করবো যে এই 3 দিনে কি কোথাও থাকবে বৃষ্টির সম্ভাবনা বা কী পরিমাণে থাকবে আবহাওয়া। আবার এদিকে দুপুরে যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু কিছুটা থেকে অনেকটাই বৃদ্ধি থাকতেছে। থেকে মধ্য বাংলাদেশে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে 33 ডিগ্রি, 34 ডিগ্রি এবং কিছু কিছু অংশে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে ঈদের দিনের তাপমাত্রা। অর্থাৎ আবহাওয়া কিন্তু তেমন একটা বৃষ্টির মুখী না থাকলেও
তীব্র গরমমুখী কিন্তু তেমন একটা দেখা যাবে না, একটু আবহাওয়াটা একটু মোটামুটি ভালো ওয়েদারই থাকবে। তো আমরা যদি এর পরবর্তীতে ঈদের দিন রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার 8ই জুন কিন্তু সকাল সকাল হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হবে, তবে যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টি, তো কম আর বেশি কিন্তু বৃষ্টি থাকবে। তো আমরা কিন্তু পরিবর্তন হওয়ার যখন দেখবো যে আবহাওয়া পরিবর্তন হয়েছে তখন কিন্তু আমরা আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ঈদের দ্বিতীয় দিন রবিবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি, সকাল 9টা বা 10টার দিকে এদিকে দেখতেছেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 10টার সময়। তার পরবর্তীতে যদি রবিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 3টা থেকে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে টেকনাফ ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু সামনে আরও 4 থেকে 5 দিন রয়েছে তো যার কারণে কিন্তু তেমন একটা গুরুত্ব দিয়ে তেমন একটা আপডেট দেওয়ার কারণে, তবে আপাতত দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু কিছু অংশে কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিন বা ঈদের আগের দিন এবং ঈদের দ্বিতীয় দিনও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো রবিবার রাতের দিকে যদি লক্ষ্য করি, রাতেও দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আবার এদিকে ঈদের তৃতীয় দিন যদি লক্ষ্য করি, ঈদের তৃতীয় দিন দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু আবারও ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় আগামী 7ই জুন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা এবং এই 7ই জুনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই, বিশেষ করে সিলেট এবং রংপুরের দিকে কিন্তু কিছুটা জেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তবে ভারী একটা বৃষ্টি কিন্তু ঈদের দিনে তেমন একটা দেখা যাবে না কোথাও। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।